শিক্ষার্থী সহ বড় ভাই, কিন্তু আমরা আজকে এখানে আমাদের বসার উদ্দেশ্য হলো আমরা অত্যন্ত পরিশ্রমের ফলে এক যুগেরও বেশি স্বৈরশাসক বাকশালী একনায়কতন্ত্র এবং ফেসিবাদদের অত্যন্ত পরিশ্রমের ফলে আমাদের বুকের তাজা রক্ত জড়িয়ে আমরা তাদেরকে আমাদের দেশ থেকে হটিয়েছি। শেখ হাসিনা সরকার, স্বৈরাচারী সরকার যেমন বাংলাদেশকে দখলদারি নিয়েছিল, কিশোরগঞ্জ জেলা প্রেস ক্লাবকে সেভাবে দখলদারি নিয়েছিল। আমরা প্রশাসনের কাছে তীব্র আকাঙ্ক্ষা রাখবো তারা এটার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেবে, যাতে করে সকল ধরনের সাংবাদিক ভাই এবং কিশোরগঞ্জ জেলা জার্নালিজমের সাথে যারা যারা যুক্ত আছে তারা যেমন কোনো বৈষম্য ছাড়া এই প্রেস ক্লাবে অবস্থান করতে পারে। এদেশে ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করেছিল এই ছাত্র সমাজ। আমরা জানি ছাত্র সমাজ যতগুলো আন্দোলনে সক্রিয় হয়েছে প্রত্যেকটি আন্দোলনে তারা জয়ী হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলন আমরা ছাত্র সমাজ সক্রিয় ভূমিকার জন্য আমরা বাংলা ভাষা পেয়েছিলাম। 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ, 90-এর স্বৈরাচারী এরশাদ বিরুদ্ধে আন্দোলনও ছাত্ররা ভূমিকা রেখে স্বৈরাচারী এরশাদকে হটিয়েছিল। ঠিক তেমনিভাবে 2024 সালে শেখ হাসিনাকে, একজন স্বৈরাচারী শেখ হাসিনাকে হটিয়ে প্রচুর রক্ত দেওয়ার মাধ্যমে, ছাত্রদের রক্ত দেওয়ার মাধ্যমে বাংলাদেশ এক নতুন স্বাধীনতা অর্জন করেছে। দেশ পরাধীন ছিল এবং সেই সাথে আমাদের কিশোরগঞ্জ প্রেস ক্লাব সেটাও পরাধীন ছিল। আওয়ামী পান্ডারা এই প্রেস ক্লাবকে দখল করে রেখেছিল। আজকে আমরা আমাদের ছাত্র ছাত্রী ভাইয়েরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা সারা দেশকে মুক্ত করেছে। আজকে এই কিশোরগঞ্জ প্রেস ক্লাবকে ওরা মুক্ত করে দিয়ে গেছে এবং আওয়ামী পান্ডাদের হাত থেকে কিশোরগঞ্জকে মুক্ত করেছে, কিশোরগঞ্জের প্রেস ক্লাবকে মুক্ত করেছে। আজকের থেকে প্রেস ক্লাব মুক্ত, সবাই সাংবাদিকতা করবে, মুক্তভাবে সাংবাদিকতা করবে এবং ওইখানে আওয়ামী লীগের যারা আছে তারা যদি সুন্দরভাবে সাংবাদিকতা করতে চায় আমরা তাদেরকে কোনো বাধা দেব না। কিন্তু কেউ যদি কোনো গুন্ডামি করতে আসে, কেউ যদি কোনো বিশৃঙ্খলা করতে আসে, কাউকে বরদাস্ত করা হবে না, সেটাই আমার বক্তব্য। ধন্যবাদ যে প্রেস ক্লাব তারা খুলে দেওয়ার জন্য এবং সবাইকে ধন্যবাদ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।